প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা বিজ্ঞান অনুশীলনী বইয়ের 17 এবং 18 নং পেজের সমাধানটি দেখে নেব। তাহলে চলো শুরুতেই 17 নং পেজের সমাধানটি দেখে নেই। এখানে বলা আছে পরাজয়ী পাখিদের আমাদের প্রাকৃতিক অংশ, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে অনেক সময় তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। শিক্ষক তোমাদের কয়েকটি পত্রিকা সংবাদ দেবেন, সেখানে থেকে তোমরা পরাজয়ী পাখি সম্পর্কে কয়েকটি সংবাদ দেখবে। এর বাইরে তোমরা কি এরকম কোনো ঘটনা শুনেছ? শুনলে নিচে লিখে রাখো। তাহলে দেখো, আমরা ঘটনাটি লাল কালার দিয়ে লিখে রেখেছি, তোমরা অবশ্যই তোমাদের পেন্সিল অথবা কালো কলম দিয়ে লিখে রাখবে। তাহলে দেখো, শীতের আগমনকে সামনে রেখে বাংলাদেশে আসতে শুরু করে পরাজয়ী পাখি বা অতিথি পাখি, এবং বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের হাওর ও উপকূলীয় এলাকা ছাড়াও সমতলে বেশ কিছু এলাকায় আগামী কয়েক মাস এসব পাখির দেখা মেলে। মূলত বর্ষার শেষে বা শীতের আগে থেকে এসব পাখি বাংলাদেশে আসা শুরু করে। দেশের বিভিন্ন এলাকায় মার্চ মাস শেষে নাগাদ থাকার পরও আবার ফিরে যায় পাখিগুলো। এটা হচ্ছে তোমাদের 17 নং পেজের সমাধান। তোমরা এগুলো নিচ থেকে পড়ে নিবে। এবার চলো আমরা 18 নং পেজের এই কাজটি দেখে নেই। তোমার এলাকায় পরাজয়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমার কি করতে পারো? দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। তোমার পরিকল্পনা নিচে লিখে রাখো। তাহলে দেখো, 1. গাছপালা কাটা বন্ধ করতে হবে। 2. নদী-নালা ভরাট বন্ধ করতে হবে। 3. যারা পাখি শিকার করে তাদের নিষেধ করতে হবে। 4. শিকারীদের পাখি হত্যার আইন সম্পর্কে সচেতন করতে হবে। অতিথি পাখিরা যেখানে বেশি আসে সেখানকার মানুষের সচেতন করতে হবে। এবার দেখো, ফিরে দেখা। পরাজয়ী পাখিদের সম্পর্কে নতুন কি কি জানলে এই কাজ করতে গিয়ে? তাহলে দেখো, পরাজয়ী পাখিদের সম্পর্কে নতুন অনেক কিছু জেনেছি। এই মধ্যে যা সম্পর্কে আমি আগে জানতাম না। পরাজয়ী পাখিরা কিভাবে আমাদের দেশে আসে, কখন আসে, এসব কিছু সম্পর্কে জেনেছি। তারা কেন আমাদের দেশে আসে সেটাও জেনেছি। তারা অনেকগুলো দেশের উপর দিয়ে আমাদের দেশে এসে আশ্রয় নেয়। প্রায় অনেক কিলোমিটার পথ অতিক্রম করে করতে হয় তাদের। তারা আমাদের দেশের সৌন্দর্যকে বৃদ্ধি করে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এবার দেখো, এই কাজ করার পর পরাজয়ী পাখিদের বিষয়ে তোমার নিজের চিন্তায় কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে দেখো, এটার অ্যান্সার আমরা নীল কালার দিয়ে লিখে দিয়েছি। তাহলে দেখো, এই কাজ করার পর পরাজয়ী পাখিদের বিষয়ে আমাদের চিন্তার পরিবর্তন এসেছে। এসব পরাজয়ী পাখিরা আমাদের পরিবেশ ও ভারসাম্য রক্ষা করে। তাদের যেন ক্ষতি না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেশের সরকারকে সচেতন হতে হবে। সরকার কয়েকটি পদক্ষেপ নিলেই এদের নিরাপদ আশ্রয় দিতে পারবো আমরা। গাছপালা কাটা, নদী-নালা ভরাট আমাদের বন্ধ করতে হবে। যারা শিকারী তাদেরকে এসব বিষয়ে সচেতন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের সমাধান। আশা করি সবগুলো ভিডিও যদি তোমরা একসাথে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে।